ক্ষুধায় পেটটা ভালোই নড়াচড়া দিচ্ছে। প্রাইভেট পড়াতে এসেছি সুমায়াকে। এই মেয়েটাকে সেই ১০ম শ্রেণী থেকেই পড়াচ্ছি, এখনও এইচএসসি ২য় বর্ষে পড়ে। সুমায়ার বাবা সেনাবাহিনীর অফিসার এবং মা গৃহিণী। আমি একজন সাধারণ মানুষ, অভাবী মানুষ বলা যায়। অনার্স ৩য় বর্ষে পড়ি। আমার ইনকাম এর রাস্তা হলো টিউশনি করা। টিউশনির টাকায় নিজে চলি আর গ্রামে মায়ের কাছে কিছু টাকা পাঠাই। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। গ্রামে মা আর ছোট ভাই থাকেন। আমার পাঠানো টাকায় তারা কোনো মতে চালিয়ে নেন। যা বলছিলাম, এখন সন্ধ্যা, ক্ষুধায় কাতর হয়ে গেছি। দুপুরে কিছু খাইনি। অবশ্যই প্রায় আমি দুপুরে কিছু খাই না, এতে কিছু অর্থ বেঁচে যায়। অর্থ হাতে থাকলে কিছু কাজে লাগানো যাবে, খেলে তো শেষ হয়েই যায়। এটা আমার যুক্তি। সময়কে প্রায় ৩ বছর ধরে পড়াচ্ছি। পড়ানোর প্রথম দিন থেকেই দেখতাম আমাকে কিছু নাস্তা দেওয়া হতো, এতে অনেক উপকার হয়েছে। দুপুরে অভুক্তি থাকি, নাস্তাটা পেয়ে তাই অখুশি হওয়ার কারণ নেই। আজ হয়তো ব্যতিক্রম। আধা ঘন্টা হয়ে গেল পড়াচ্ছি, এখনও নাস্তা নিয়ে কাজের মেয়েটাও আসেননি। নাস্তা হয়তো আসবে না, এই কথা মনে মনে হতেই ক্ষুধাটা আরও বড় বেড়ে গেল। হয়তো একটু অন্যমনস্ক ছিলাম, তাই সুমাইয়াকে ডাক দিয়ে দিল, ভাইয়া। বলো। আমি কি কিছু ভাবছিলাম না তো? ও আচ্ছা, আমি একটু ভিতরের ঘর থেকে আসছি। সুমাইয়া কেন ভিতরের ঘরে গেল কে জানে। এই মেয়েটাকে পড়িয়ে অনেক শান্তি পেয়েছি। মেধাবী ছাত্রী, কিছু বোঝানোর জন্য অত পরিশ্রম করতে হয় না। খাবারের ট্রে হাতে সুমাইয়া ঘরে ঢুকলো। আমি একটু লজ্জিত বোধ করলাম। সুমাইয়া কিছু বুঝে ফেললো নাকি। সুমাইয়া বলল, আজকে কাজের মেয়েটা অসুস্থ, তাই নাস্তা দিয়ে যেতে পারেনি। আরে সমস্যা নেই, সব পর্ব এখন পেজে সবার আগে পাবেন, তাই পেজটা লাইক করুন। নেক্সট লিখতে হবে না, পরের পর্ব পোস্ট হলে পাবেন। তুমি কষ্ট করে আনতে গেলে কেন? সুমাইয়া কিছু বলল না, একটু বাঁকানো হাসি দিল। আমি খাবার হাতে নিলাম। ক্ষুধা নিয়ে অত দিকে তাকানোর সময় কই। চা, 2 টুকরো বিস্কুট এবং 2 টুকরো কেক, আমার জন্য এই বেশি। আবার শেষ করে দেখি সুমাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি বিব্রত করলাম। স্বভাবের বিবেকের চেয়ে একটু অন্যরকম ভাবে হয়তো আবার শেষ করে ফেলেছি। সুমাইয়া বলল, ভাইয়া, আজও আপনি সাদা শার্টটি পরে এসেছেন? লাল শার্টটা ধুয়ে দিছি। আপনার আর শার্ট নাই? শুধু লাল আর সাদা, লাল আর সাদা। আমার আসলে আর শার্ট নাই, এই দুটোই শার্ট। 2 দিন আগে দেখলাম লাল শার্টটিও ইঁদুরে কেটে ফেলেছে। এই কথা অবশ্য সুমাইয়াকে বলা যায় না, তাই চুপ করে রইলাম। সুমাইয়া বলল, আমি আপনাকে একটা শার্ট গিফট দিব, কালো শার্ট। আচ্ছা দিও, এখন পড়ায় একটু মনোযোগ দাও। 13ই ফেব্রুয়ারি আজ সারাদিন ভার্সিটিতেই কাটালাম। জিতু, ইমরান, লাবণীদের সাথে কিছুক্ষণ আড্ডাও দিলাম। সন্ধ্যায় সুমাইয়াকে পড়াতে গেলাম ওদের বাসায়। সুমাইয়ার সাথে দেখা হলো। ওর মা ওর সাথে কথা হলো। সুমাইয়ার আংটি বদল হয়ে গেছে এক সেনাবাহিনীর অফিসারের সাথে, তাই আজ আর পড়বে না। আমি ছুটি পেলাম, বাসার দিকে ফিরছি। ক্ষুধা মরে গেছে, চিন্তা শক্তিও বোতা হয়ে গেছে। কেন? সুমাইয়ার জন্য। আজ বুঝলাম সুমাইয়াকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। ব্যথিত মনে বাসায় ফিরলাম। বাসা বলতে ভাড়া বাসা, 2 রুমের বাসায় আমরা 6 জন একসঙ্গে থাকি, সবাই ভার্সিটির স্টুডেন্ট। শাকিল বলল, আমার নামে পার্সেল এসেছে। দেখলাম জুতার সাইজের মতো একটা বাক্স। বাক্সটি খুলতেই একটি কালো শার্ট বেরিয়ে পড়ল, সাথে একটি চিঠি। আমি চিঠিটি পড়া শুরু করলাম। প্রিয় সাব্বির, ভাই বলতে পারবো না। অন্য মানুষের সামনে ভাই বলার প্রয়োজন আছে, কিন্তু চিঠিতে ভাই বলার প্রয়োজন নেই, কারণ কখনোই তোমাকে ভাই হিসাবে ভাবিনি। তুমি করেই বলেছি। ঠিক আছে, মনে আছে সাব্বির। একদিন বাবার সাথে রাগ করে অনেক কেঁদেছিলাম, তখন অবুঝ ছিলাম, মাত্র 10-এ পড়তাম। অবুঝ থাকাটাই স্বাভাবিক। তুমি পড়তে এসে দেখলে আমি তখনও কাঁদছি। তুমি কিছু বললে না, চুপচাপ বসে রইলে। কিছুক্ষণ পরে আমাকে একটি কবিতা লিখে দিলে। আমি বলি, কাঁদছি কেন তুই বললি, দুঃখ আমার সই। আমি বলি, দুঃখ দিয়েছে কে বল আমায়, বোমা মেরে সব উড়িয়ে দিব কই। আমি সেদিন কবিতাটি পড়তেই হেসে দিলাম।
তোমাকে তখন থেকেই ভালো লাগা শুরু হলো। আজকে তোমার ভার্সিটিতে গিয়েছিলাম, দেখলাম তুমি এক মেয়ের সাথে অনেক হেসে হেসে কথা বলছো। মেয়েটা কে? তুমি কি মেয়েটাকে পছন্দ করো? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তোমাকে ভালোবাসি, তাই অন্য কাউকে বিয়ে করার প্রশ্নই আসে না। তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি আমাকে এসে বলো আমার সাথে যাবে, তাহলে আমি কিন্তু না করব না। ইতি সুমাইয়া। ব্যস্ত রাস্তার পাশ দিয়ে হাঁটছি আর ভাবছি কি করা যায়। আমি অতি সাধারণ একজন মানুষ, আর সুমাইয়া সেনাবাহিনী অফিসারের মেয়ে। এখন চাইলে সুমাইয়াকে নিয়ে পালিয়ে যেতে পারবো, কিন্তু যেখানেই যাই সুমাইয়ার বাবা গিয়ে ধরে আনবে। তখন দুজনের ভবিষ্যৎ কি হবে? মোবাইলে রিংটোনে ভাবনায় সেদ পড়ল। হ্যালো হ্যালো, আমি মেজর কামাল, সুমাইয়ার বাবা। তুমি সাব্বির? জি আঙ্কেল। তুমি জানো তো সুমাইয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে? জি জানি। আজ সুমাইয়া পাগলামি শুরু করেছে, ও নাকি বিয়ে করবে না, ও নাকি তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করবে। আমি চুপ করে রইলাম। সাব্বির? জি আঙ্কেল। তুমি এখন কি করবে? আপনি বলুন, আপনি যা বলবেন তাই করব, ঠিক তো? জি। তোমার বাসায় আমি তোমার গ্রামের বাড়িতে যাওয়ার ট্রেনের টিকিট পাঠিয়ে দিয়েছি, কাল সকালে ঢাকা ছেড়ে যাবে। জি আচ্ছা। তোমাকে যেন আর ঢাকা শহরে না দেখি। না। এভাবেই হাজারো ভালোবাসা মরে যায়। গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।